আসসালামু আলাইকুম। তো আগের লেকচারে আমরা অনুশীলনের ম্যাথগুলো করছিলাম। তো এই লেকচারে আমরা একটা সৃজনশীল সহ ২ টা হচ্ছে ক নাম্বার সলভ করাবো, যেগুলো সলভ করলেই তোমরা মোটামুটি যে বোর্ডে আসা সব কোশ্চেনই সলভ করতে পারবা। তো এখানে দেখো একটা ম্যাথ ক নাম্বার লাস্ট ম্যাথটা tan 9x cot 9x হলে x এর মান কত? এটা হচ্ছে দেখো যে লাস্ট যে ম্যাথটা সেটা হচ্ছে তুলি tan 9x cot 9x হলে x এর মান বের করতে হবে, x এর মান। তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবা যে tan 9x আর cot 9x কে আমরা কি লিখতে পারি 1/tan 9x। আমরা জানি cot a is equal to 1/tan a, সেখান থেকে আমরা cot 9x কে লিখতে পারি 1/tan 9x। তো এই পাশে tan 9x আছে, এই পাশে আসে এটা গুণ হয়ে যাবে, তার মানে tan স্কয়ার 9x is equal to 1। এখন দেখো যে tan 9x এই পাশে বর্গ আছে, এই পাশে বর্গমূল হবে, তার মানে কি 1 কে বর্গমূল করলে কি হয় 1ই হয়। তো এখন tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তার মানে tan 9x is equal to tan 45 লেখা যায়, কারণ tan 45 ডিগ্রির মান 1। এবার দেখো উভয় পক্ষ থেকে tan কে বাদ দিয়ে দাও, তার মানে 9x is equal to 45। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে 5। 45 কে 9 দিয়ে ভাগ করো, তাহলে 5। x এর মান সিম্পলি 5। বুঝছো? এই ক নাম্বারের ম্যাথটা এরকম ছিল যে tan 9x is equal to cot 9x হলে x এর মান কত। তো সেখান থেকে আমরা কি করলাম যে cotটাকে টেনে নিয়ে গেলাম, তারপরে গুণ করে দিলাম, তারপরে সিম্পলি বর্গমূল করলাম, তারপরে ডান সাইডে আছে 1, tan 45 ডিগ্রির মান 1, এটা আমরা জানি, উভয় পক্ষ থেকে tan কে উঠাই দিলাম, 9x is equal to 45, তার মানে সেখান থেকে x এর মান পেলাম 5। এভাবে করে এই ধরনের ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করবা। এই ধরনের ম্যাথগুলো হচ্ছে অনেক বেশি আসছে বোর্ডে, এই জন্য আমি আলাদাভাবে তোমাদের সলভ করে দেখাই দিলাম। এবার আমরা আরেকটা ক নাম্বার সলভ করব, যেটা অনেক বেশি আসছে বোর্ডে দেখলাম। তো ওই ম্যাথটা দেখো যে ক নাম্বারে কি বলছে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটা সমান হোয়াট। তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করবো দেখো, সেক 90 মাইনাস থিটা আছে, 90 এর বিজোড় গণিতক আছে, তারপরে মাইনাস থিটা আছে। তো এরকম থাকলে সেক হয়ে যাবে কোসেক, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5/3। তো এই ধরনের কনভার্সনগুলো কিভাবে হবে, যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে কস হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে এই যে দেখো এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হয়ে যাবে কস থিটা। আবার কি দেখো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে সাইন থিটা হয়ে যাবে, কনভার্সন হবে, বুঝছো? 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কস হয়ে যাবে সাইন, সাইন হয়ে যাবে কস। আবার যদি সেক থাকে, সেক থেকে কসেক হবে, আবার ট্যান থাকলে কট হবে, মানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হয়ে যাবে কোসেক থিটা। আবার যদি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, এটা হয়ে যাবে সেক থিটা। আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হয়ে যাবে কট থিটা। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হয়ে যাবে ট্যান থিটা। এগুলো মনে রাখতে হবে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এই ধরনের ম্যাথ অনেক বেশি আসে যেহেতু, তাই এই ম্যাথ মানে এগুলো মনে রাখার চেষ্টা করবা। তো এখানে আছে কি দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তার মানে সিম্পলি এটা কোসেক থিটা হয়ে যাবে। এখন আমাদের চাইছে কি সাইন থিটার মান, তার মানে কোসেক থিটা সমান কি লিখতে পারি 1/sin থিটা, 1/sin থিটা ইজ ইকুয়াল টু 5/3। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, 3টা উপরে যাবে, নিচে 5 আসবে, মানে সিম্পলি উল্টাই যাবে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু হোয়াট সাইজ, তার মানে সাইন থিটার মান এখানে আমরা পাইছি 3/5, এখানে লিখে দিতে পারো 3/5। এই ছিল আমাদের ক নাম্বারের ম্যাথ। এই দুইটা ক নাম্বার করলে দেখলাম বোর্ডে আসা সকল ক নাম্বার তোমরা পারবে। এইরকমই সেম ক্যাটাগরির ম্যাথই দেয় ক নাম্বারে। তো এটা গেল। লাস্টলি আমরা একটা সৃজনশীল সলভ করব, এই ধরনের সৃজনশীল অনেক বেশি আসছে যেহেতু, তাই এরকম একটা ম্যাথ আমি বোর্ডে লিখছি, যেটা সলভ করে দেখাই দিই তোমাদের। তো 30-এর ক নাম্বারে কি বলছে দেখো, যে আর ইজ ইকুয়াল টু √3 ইনভার্স হলে থিটা কত, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। দেখো এই যে উপরে লেখা আছে ট্যান থিটা সমান আর, ট্যান থিটা সমান আর, তার মানে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি ট্যান থিটা। আবার দেখো রুট ওভার ভিতরে হচ্ছে 3 ইনভার্স, মানে কি রুট ওভার 1/3 লেখা যায়। দেখো ইনভার্সটা ভিতরে আছে, এমন নাই যে √3 হোল ইনভার্স, এরকম থাকলে এটা হয়তো 1/√3, কিন্তু এখানে আছে কি 3-র উপর ইনভার্স, রুটের উপর কিন্তু নাই, তাই 1/3 √1/3। এটাকে
কি লেখা যায়, ট্যান কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান 1/√3, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 1/√3, তার মানে কি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই ছিল আমাদের সৃজনশীলের ক নাম্বার। এরপরে আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে কি বলছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো থিটা 45 ডিগ্রি। তো পি এখানে দেখো যে উদ্দীপকে দেওয়া আছে পি সমান সাইন থিটা, তো পি হচ্ছে সাইন থিটা আর কিউ হচ্ছে কস থিটা, এটা সমান √2। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2 হলে আমাদের থিটার মান বের করতে হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কিভাবে করবা, সাইন থিটা অথবা কস থিটাকে এক পাশে রাখো আর আরেকটাকে অপর পাশে নিয়ে যাও। সাইন থিটাকে আমি এক পাশে রাখলাম, কস থিটাকে অপর পাশে নিয়ে গেলাম। এরপর কি করবা, সিম্পলি বর্গ করবা উভয় পক্ষকে। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, বর্গ করলে কি, সিম্পলি উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে পাবা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু √2 হোল স্কোয়ার মাইনাস 2 √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম, তারপরে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা কি পাইছি, কস থিটা, তার মানে আমরা সাইন স্কোয়ার থিটাকে কিসে নিয়ে যেতে হবে, কস থিটাতে নিয়ে যেতে হবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা এখানে লেখা যায়, তারপর √2 হোল স্কোয়ারকে কি লেখা যায়, শুধু 2 লেখা যায়, আর এখানে √2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন সিম্পলি এক পাশে এনে যোগ বিয়োগ করো, a2 এই পাশে আসলে -2 মানে -1 হবে, আর কস স্কোয়ার থিটা এই পাশে আসলে -2 কস স্কোয়ার থিটা, আর এটা যদি এই পাশে আসে +2 √2 কস থিটা ইজ ইকুয়ালস টু 0। এখন মাইনাস দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে, তাহলে আমরা কি পাই, 2 কস স্কোয়ার থিটা -2 √2 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মাইনাস দিয়ে গুণ করার পর আমরা পেলাম 2 কস স্কোয়ার থিটা -2 √2 কস থিটা প্লাস 1। এখন এটা মিডল টার্মও করা যেতে পারে, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা যেতে পারে। তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, 2 cos থিটা হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 √2 cos থিটা প্লাস 1 স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস 2 a মানে √2 cos থিটা আর b হচ্ছে 1, 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। সিম্পলি এখান থেকে আমরা কি করলাম, যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলালাম, তারপরে উভয় পক্ষকে বর্গমূল করে দিলে আমরা পাবো হচ্ছে 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে cos থিটা সমান লেখা যায় 1/√2। এখন cos 45 ডিগ্রির মান 1/√2, তার মানে সেখান থেকে আমরা লিখবো cos থিটা ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। এখান থেকে থিটার মান আমরা কি পেলাম, 45 ডিগ্রি। দেখো প্রশ্নে আমাদের কি বলছে, প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আমরা এখান থেকে 45 ডিগ্রি পাইলাম হচ্ছে থিটার মান, যেটাই আমাদের অ্যান্সারে চাইছে। তার মানে কি এখানে লিখে দিতে পারো প্রমাণিত, প্রুভড। এই ছিল আমাদের সৃজনশীলের খ নাম্বার এর সমাধান। এখন আমরা সৃজনশীলের গ নাম্বারে যাব। গ নাম্বারে কি বলছে, 30-এর গ বলছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এখন দেখো যে উদ্দীপকে দেওয়া আছে p সমান সাইন থিটা, তার মানে এখান থেকে লেখা যায় 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3q মানে হচ্ছে কস থিটা, তার মানে 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। এখন সাইন থিটা অথবা কস থিটা যে কোনো একটাকে অপরটা নিয়ে যেতে হবে। আমি সাইন থিটাকে রাখলাম, কস থিটাকে সাইন থিটাতে নিয়ে গেলাম, তাহলে কি পাচ্ছি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। তো এই জায়গায় আমরা লিখতে পারি 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 4। এই জায়গায় 7 সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা, আর এই 3 কে অপর পাশে নিয়ে গেলে 4 মাইনাস 3 সমান কি লেখা যায়, 1। এখন সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কি 1/4। এখান থেকে উভয় পক্ষকে বর্গমূল করলে আমরা কি পাই, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2। এখন সাইন থিটার কোন মানের জন্য 1/2 হবে, সাইন 30 ডিগ্রির মান 1/2। এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 লেখা যায়, থিটা সমান কি 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। এখন আমাদের কি বলছে, দেখাও যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এখন দেখো থিটা সমান কি আমরা পাইছি 30 ডিগ্রি। এখন সিম্পলি
tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি লেখা যায়। আর tan 30 ডিগ্রির মান আমরা কি জানি 1/√3। তার মানে কি এই যে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, এখান থেকে আমরা কি পাইলাম tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এটা কি দেখানো যায়? যেমন এখানে লিখে দেবা সৌদ। এই ছিল আমাদের 30 নম্বর সৃজনশীল। তো এই আমাদের ত্রিকোণমিতির লেকচার, মোট 8টা মতো লেকচার নেওয়া হয়েছে। তো এগুলা করলে তোমরা মোটামুটি ত্রিকোণমিতি থেকে আসা সকল সৃজনশীলের অ্যান্সার করতে পারবা আর এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা।